আজকে হচ্ছে ডে 11 না? আমি বুটস্ট্র্যাপের যে হ্যাঁ 1 মাস হয়ে গেছে। বুটস্ট্র্যাপের যে এটা আছে পিউজ পেলেটা সেটা কপি করে নিয়ে আসলাম। বুটস্ট্র্যাপের এটা সিলেবাসটা পেয়েছি। বুটস্ট্র্যাপে এতগুলো ক্লাস হয়েছে? ওকে, আমরা কেমন শেষ করছি, তো আমরা এখন মডেল দেখবো। কি দেখবো? মডেল। এটা দেখে আমাদের শেষ হয়ে যাবে। হ্যাঁ, বুটস্ট্র্যাপের মধ্যে আমরা অনেক কিছু দেখছি, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল হচ্ছে আমাদের গ্রিড সিস্টেম। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা হ্যাঁ হ্যাঁ দরকারি ঝামেলা লাগবে। আমরা প্রজেক্ট করবো গ্রিড সিস্টেমের উপর বেস করি। ওকে, তো এখন দেখবো মডেল। মডেলটা আসলে কাজ কি? মডেল মানে হচ্ছে আপনি কোথাও ক্লিক করবেন, ক্লিক করার পর একটা পপআপ ওপেন হবে। ঠিক আছে, যেমন ধরুন একটু উদাহরণটা দেখাই। আপনাদের আজকের ক্লাসে এটা ওপেন করি। স্লাইডার ছিল বুটস্ট্র্যাপ 4 মডেল। এই হচ্ছে মডেল। এখানে ক্লিক করে কোনো কিছু একটা ওপেন হবে, আবার আর এই হচ্ছে তার কোড। এই হচ্ছে কোডগুলো। ওইটা জাভাস্ক্রিপ্ট ইউজ করে তাই করছে। তো আপনি চাইলে এটাকে কপি করে নিতে পারেন। হ্যাঁ, কপি করে নিলে এমনি হয়ে যাবে, আর শেখা লাগবে। তো আমরা এখন একটা মডেল তৈরি করার চেষ্টা করবো। তার জন্য আমি ক্যারাভেলটা কেটে দিচ্ছি। খালি হয়ে গেল। তো মডেলের জন্য প্রথমে একটা ডিপ নেবেন, তার ভিতরে আরেকটা ডিপ নেবেন, তার ভিতরে আরেকটা ডিপ নেবেন। কটা ডিপ নেবেন? 3টা। এগুলো হচ্ছে প্যারেন্ট ডিপ, কারণ একটা একটা চাইল্ড। ঠিক আছে, এরপর আমরা আরো 3টা ডিপ নেব সিবলিং। 1টা 2টা 3। সিবলিং মানে কি? বাইরে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ভাইরাল টাইপের ডিপ, একটা একটা পরে। আর এগুলো হচ্ছে প্যারেন্ট ডিপ, কারণ একটা একটা ভিতরে। ঠিক আছে, বুঝতে পারছেন তো নাকি? ওকে, কয়টা ডিপ নিলাম? 6টা ডিপ, মোট 6টা। প্রথমটা ক্লাস হবে মডেল। কি ক্লাস? মডেল। পরেরটা ক্লাস হবে মডেল ডায়ালগ। তারপরটা হবে মডেল কন্টেন্ট। মডেল কন্টেন্ট নাকি মডেল বডি? হ্যাঁ, মডেল কন্টেন্ট। তাহলে এটা হচ্ছে মডেল হেডার, মডেল হেডার। এটা হচ্ছে মডেল বডি। তারপরে হচ্ছে মডেল ফুটার। হয়ে গেছে 6টা ডিপ, 6টা ক্লাস। প্রথম 3টা হচ্ছে প্যারেন্টিং ডিপ, আর পরের 3টা হচ্ছে সিবলিং ডিপ। মডেল, মডেল ডায়ালগ, মডেল কন্টেন্ট, মডেল হেডার, মডেল বডি, মডেল ফুটার। ইজি না ব্যাপারটা? ওকে, তো হেডার অনুসারে আমি হেডার লিখতে চাই। এখানে ক্লাস হবে মডেল টাইটেল। মডেল টাইটেল। তারপর হচ্ছে বডি। ধরেন 50টা। আর ফুটার কিছু রাখলাম না। এখন এখানে লেবেল কি লিখবো? কিছুই আসবে না, কারণ এগুলো বাটনে ক্লিক করলে আপনি হবে, ভালো লাগলো দেখা গেল। তো আমি মডেলের বাইরে একটা বাটন নিচ্ছি, সাপোজ এটাকে নিলাম।
ক্যামেরা লেভেল একটা বাটন হলো, এখানে ক্লিক করলে হবে মোবাইলটা ওপেন হবে। তার জন্য আপনাকে এইটাও একটা কানেকশন দিতে হবে। এখানে একটা আইডি দিচ্ছি, আওয়ার মডেল কিভাবে আওয়ার মডেল, এখানে দিয়ে ডাটা টার্গেট ডাটা হ্যাশ আওয়ার মডেল, আর ডাটা টেবিল দেবেন মডেল। ডাটা টেবিল মডেল দিস টাইটেল, আর এখানে হচ্ছে কি ডেসক্রিপশন। বাইরে ক্লিক করলে চলে যায়। আপনি চাইলে এখানে একটা ক্রস অ্যাড করতে পারেন, বা এখানে একটা ক্লোজ অ্যাড করতে পারেন, এখানে একটা ক্রস অ্যাড করতে পারেন, এই নিতে হয়। এটার জন্য সামনে আমি হেডার একটা ক্রস অ্যাড করতে চাই, তার জন্য যে মোডাল হেডার, এখানে আমি একটা স্প্যান দিচ্ছি, একটা এক্স দিলাম, বুঝলাম এক্স। আমি চাই এখানে ক্লিক করলে চলে যাবে, ক্লিক করলে চলে যাবে। তার জন্য আপনি নিতে হবে ক্লোজ ডাটা ডিসমিস মডেল, ঠিক আছে। এবার এখানে রিলোড করেন, এখানে ক্লিক করলে চলে যায়। অথবা আপনি এখানে এক্স না দিয়ে যদি একটা ক্রস সাইন দিতে পারেন, ক্রস সাইন দিয়ে আপনি স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স দিয়ে দিতে পারেন, এন্ড সেমিকোলন টাইমস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মডেল। আপনি যদি এটাকে বড় করতে পারেন, তার জন্য আপনার দিতে হবে হচ্ছে এই যে মডেল ডায়লগ, যেখানে এখানে মডেল এলজি, মডেল এলজি লার্জ বড় হয়ে গেছে। আর একটা হচ্ছে মডেল আসান, স্মল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মডেলের ব্যাপার। এটা আপনাদের অনেক জায়গায় কাজে লাগতে পারে। এটা সিএসএসডি করা যেতে পারে, তবে ওরাই 3টা আইডেন্টি ব্যবস্থা করে দিয়েছে। ব্যাকগ্রাউন্ডে কোনো সব সিএসএসডি করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে যেমন মডেল কন্টেন্ট, মডেল আমরা লাল দালদা ক্লাস দিয়ে এগুলোকে সিএসএস করতে পারি। বাই ডিফল্ট তারা নরমাল দিস হোয়াইট দিস। ওকে, কয়টা ডিগ্রি মানে টোটাল 6টা। ওকে, আপনারা কয়েকজন ব্লেজি প্র্যাকটিস করছেন, আপনাদের কি মনে হয় এখন যেগুলো পিএইচডি দেখলে মোটামুটি ডিজাইন করতে পারবেন? ওকে, একটা জিনিস দেখেন, সাপোজ ধরুন আপনি একটা কাজ পাইছেন, এখন আপনি পূর্ণাঙ্গ না পারাটাই স্বাভাবিক, যে আমি কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি আমার কাছ থেকে হেল্প পাবেন। কিভাবে হেল্প? আপনি ট্রাই করতেছেন, কাজটা হচ্ছে না, বা একটা সেকশন আসলে এই সেকশনটাকে ডিজাইন করবো কিভাবে, এটা মাথায় আসতেছে না। কিন্তু আপনি যদি আমাকে বলেন যে ভাই আমি তো একটা কাজ পেয়েছি, এখন আমি কি করবো, এটা আমার জন্য পেন, আপনার জন্য পেন। সাপোজ একজন 32 ফেল করছে, একজন 0 ফেল করছে, ফেরার তো একটা কোয়ালিটি আছে। এখন আপনার যদি এই অবস্থায় আপনি আসলে কিছুই পারেন না, কিন্তু আনফরচুনেটলি কাজ পাইছেন, বিশেষ করে এরকম লোক আছে, আমার বহু স্টুডেন্ট আছে, এটা আমার জন্য কি বিরক্তকর ব্যাপার। কারণ হ্যাঁ, তো এটা কপাল জোরে, অনেকটা কপাল জোরে। দেখা ইন্টারভিউ করে করতে বসছে, ইন্টারভিউ করে নিয়ে বসে অ্যাপ্লাই করে অনেকে আছে কাজ পায় না, প্র্যাকটিস করছে, কাজ করতে অনেক লেট হয়, এটা অ্যাভেলেবল আছে। আবার কেউ কেউ আছে কাজ পেয়ে গেছে, কিন্তু সে ভোটে দিতে পারে না। পরে এখন তার জন্য এটা মনে কষ্ট ব্যাপার, যখন সে দেখবে তাকে ইগনোর করতেছে। হ্যাঁ, আর এটা আমার জন্য পেন হয়ে যায়। কারণ হচ্ছে আমি আপনাকে একটা টেমপ্লেটের মধ্যে, হ্যাঁ, শুধু আপনাকে আমি বুস্ট আপ করবো, আপনার এই জায়গায় হচ্ছে না, এই জায়গায় হচ্ছে না, এই হেল্প গুলো আমি করবো, নিশ্চয়ই আপনার পূর্ণাঙ্গ প্রতিকার করে দেবো না, বুঝলেন? এই জন্য আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনি তত ভালো রেসপন্স দিতে পারবেন। ওকে, তো আমরা ব্লুইং যে আপনাদের হোমওয়ার্ক দেখলাম, ভালো লাগছে। এবার আমরা একটা পিএইচডি খুঁজে বার করি যেটাকে আমরা কনভার্ট করব, ঠিক আছে? ওকে,
আপনাদের উচিত হবে কি জানেন, নিজেরা কিছু পিএইচডি, আমি এখন তো দেখাচ্ছি যে কোন থেকে ফ্রি পিএইচডি গুলো নিতে, আপনারা অলরেডি মনে হয় দেখছেন, যারা দেখছেন কিনা, কারণ হ্যাঁ বিভিন্ন সাইট থেকে ফ্রি ফ্রি পিএইচডি নেওয়া যায়। যদি আপনি আসলেই কাজ করতে ইচ্ছুক বা আপনার আসলে অনেক আগ্রহ, সেক্ষেত্রে আপনি বাসায় বসে বসে নিজে নিজে পিএইচডি ট্রাই করবেন, প্রবলেম হলে আমাকে একটু শেয়ার করবেন যে এটা হচ্ছে না বা এটা হচ্ছে না, এই জিনিসটা কিভাবে করা যায়। সেক্ষেত্রে হবে কি আপনার ক্লায়েন্টের কাজগুলো আরেকটু ইজি হবে। চলে গেছে, ভালো হয়েছে। দেখেন এখানে ফ্রি পিএইচডি অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনারা চাইলে এখান থেকে ফ্রি পিএইচডি ডাউনলোড করতে পারেন। আমি আবারও বলছি, যদি আপনি আসলেই কাজ করতে চান তাহলে নিচ থেকে আগে আসেন। আমি যে পথগুলো দেখা দিচ্ছি এই পথে নিচ থেকে আগে আসেন, কোয়ালিটি হবে না, বিশ্বাস করেন। এই যে এখানে অনেক টেমপ্লেট আছে, আমরা এই টেমপ্লেট গুলো কিভাবে কাজ করতে পারি। তা আমি সাধারণত ইজি টেমপ্লেট গুলো দেখাই, কারণ হচ্ছে নিশ্চয়ই হার্ড টেমপ্লেট দেখায় মানুষজনকে ভয় দেখাতে চায় না। হ্যাঁ, এখানে শপ এক্স নামে একটা টেমপ্লেট আছে, এটা ডাউনলোড করে দিই, কি অবস্থা। ইজি ইজি টেমপ্লেট যেগুলো আমি এগুলোই ডাউনলোড করা ট্রাই করি। এর ভিতরে নরমাল তো বিভিন্ন ক্লায়েন্টরা যারা কাজ দেয় ওরা ওদের কি কি রিকোয়ারমেন্ট লাগবে ওরা দিয়ে এরা আপনাকে পিএইচডি দিয়ে দিবে, পিএইচডি দিয়ে দিবে, জাস্ট আমি ওদেরকে ডিজাইন করে দেব। হ্যাঁ আপনি ডিজাইন করে দিবেন। আমি কোন একটা ব্যাচ এটা দেখাইছিলাম, দেখি কোনটা ডাউনলোড হয়। তাই আপনাদের কাজ হয়ে জানেন, আপনার যেটা ভালো লাগে মনে করেন, একটা খুব হার্ড লাগছে দরকার নাই, যেটা ভালো লাগে যে এটা এত ইজি আমি পারি, ঠিক আছে করেন না, সমস্যা নেই। দেখুন কি আমি এখন হচ্ছে কি আমি যা দেখাচ্ছি ধীরে ধীরে আপনার তাই কোড করতেছেন, আপনি যখন নিজে করতে পারবেন। বিশেষ করে একটা সিম্পল পেজ, শুধু দুইটা সেকশন, হ্যাঁ কিছু আপনি নিজে আগে নিয়ে আসেন, তো দেখুন আপনি কাঁদবেন। হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ প্রজেক্টে পিএইচডি এই যে এখানে আছে। তারপর আরেকটা এখানে ওপেন করলাম, ডেমো দেখা যায়, ডেমো এনে ইমেজ হিসেবে দেখা যায়। এখানে হচ্ছে একটা সার্চ আইকন, তারপর হচ্ছে এটা হচ্ছে একটা লোগো, হোম, এখানে একটা টেক্সট, এখানে একটা স্লাইডার আছে, আছে এটা চলে করা যায় সিম্পল এন্ড গর্জিয়াস। আরো একটা খুঁজে বের করি, বিক্সের আছে, অনিকা, এটা একদম অলরাউন্ডার দিয়ে ডেমো, এগুলো তারা সেম, এটা এগুলো প্রায় সেম অলমোস্ট। দেখি 1 2 3 তে যাই, ডার্ক লাইট, এটা দেখি দ্য পয়েন্ট, তিন নম্বর লেটেস্ট প্রজেক্ট, ছোট। যা যে কারণটা হয় তাই ফুলটা ইচ্ছে, এটাকে বাইরে ক্লিক করলে বা কোথায় ক্লিক করলে ক্লোজ, এরপর হচ্ছে ডাউনলোড করুন, ডাউনলোড দিস টেমপ্লেট, ডাউনলোড করতেছে, ডাউনলোড। নাম কি, টপিক না, ফ্লাওয়ার্স। এটার ভিতরে দেখবেন যে পিএইচডিটা আছে কিনা, অনেক জায়গায় পিএইচডি থাকে না, পুরাই সিএসএস স্টেমিল দিয়ে দেয় পিএইচডি আছে। তো এই পিএইচডিটাকে আপনাদের ইয়েতে আমি দিয়ে আজকে ক্লাসে দিয়ে দেয়। আবারও বলতেছি আপনার উচিত হবে যে আমি এখন ফ্রি পিএইচডি নিয়েছি না, এরকম খুঁজে ইজি, একদম ইজি গুলো একটু প্র্যাকটিস করে রাখা। আর আপনার যদি একটা ডেমো হোস্টিং থাকে চাইলে ওখানে আপলোড করে রাখতে পারেন। আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান তাহলে প্রতিটা আপনার একটা ডেমো হোস্টিং লাগবে। আমি জাস্ট এখানে ইয়ে করলাম, এই হচ্ছে আপনার পিএইচডিটা। ফটোশপে সব আছে নাকি? কারণ আপনারা ফটোশপ পাই আছে এলডির সাথে, কোডের সাথে পাওয়ার কথা। ওকে, তো আমাদের পিএইচডি হয়ে যায়, পিএইচডি একটু ওপেন করি।
যত সাইট তৈরি হয় তার 70% সাইটের ভিতরে PHP HTML হয়, কিছু হয় হচ্ছে ডেমো সাইট, কিছু হয় হচ্ছে স্কেচিং থেকে হয়, সবচেয়ে বেশি ডিমান্ড হয় PHP HTML, তারপরে ডেভেলপমেন্টে যায়। তো ওয়েবসাইট যাই হয় সব বেশিরভাগই PHP HTML হয়। এমনিতে তো সমস্যা হওয়ার কথা, কিন্তু এইসব রুলস তো মনে করেন অন্তত বাংলাদেশে নাই যে কোনো সমস্যা হবে, ঠিক আছে? কপিরাইট ক্লেম করতে পারবে, যখন আপনি সাপোজ গুগল অ্যাডসেন্সের যে অ্যাপ্লাইটা গুগল অ্যাডসেন্স, হ্যাঁ, তখন তারা কপিরাইট ক্লেম করতে পারবে যে ওয়েবসাইট আমার কপি, এই ব্যাপার আর কি। এই পিএইচডি আমাদের পিএইচডি কোনো ইমেজ নাই, স্বাভাবিক ইমেজগুলা আমরা নিজেরা নিয়ে নেব, ঠিক আছে? ওকে, তো এইটাকে আমরা সুন্দর একটা ওয়েবসাইটে রূপান্তর করব, ঠিক আছে? ওকে, একটা সিম্পল পেজ, বাট এখানে আসলে কাজ শেখার অনেক কিছুই আছে, ছোটখাটো ব্যবসা স্লাইডে সব শুরু করে বেশ ভালো জিনিসপত্রই আছে। এটা কোনো কি করবো, কনভার্ট করবো, ঠিক? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের পেজ ফাইলটা। তো এখন আপনার যখনই আপনি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখনই আপনাকে মনে মনে প্ল্যান করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, প্ল্যান করা, ঠিক আছে? যেমন এই সেকশনের উপরে খালি আছে, নিচে খালি আছে, এই সেকশনের উপরে খালি আছে, নিচে খালি আছে, হ্যাঁ। তো এই দুটো সেকশন জন্য আমি একটা ক্লাস নিতে পারি, সেকশন প্যাডিং উপরে নিচে খালি করার জন্য। তারপর কোথায় কি করতে পারি, এটাই কি নিতে পারি। টোটাল বডির একটা কালার আছে, এটা কিন্তু একটা বক্স উইথের ওয়েবসাইট, ঠিক আছে? কন্টেনার দিতে হবে। তো বডির একটা কালার ব্যাকগ্রাউন্ড আছে, তারপর অন্যান্য জিনিসের ব্যাকগ্রাউন্ড আছে, আপনাকে চিন্তা করে নিতে হবে যেটাকে আমি কিভাবে করতে পারবো। তো এটা এত ছোট যে এখানে আসলে প্ল্যানিং এর তেমন কিছু নাই, হ্যাঁ। অবশ্যই আপনার কাছে কি মনে হচ্ছে যে অসম্ভব? না, না বুটস্ট্র্যাপ দিয়ে করবো। লাইসেন্স ফাইলটা ওপেন করলাম, হ্যাঁ। লাইসেন্স ফাইল তারা কি বলছে যে ইউটপিক ফ্লাওয়ার্স টেমপ্লেট নাম, ফাইল লাইসেন্স, এখানে অথর হচ্ছে এরা, আর এখানে তেমন কিছু বলা নাই। You cannot sell or offer our template for sale. আপনি এটা সেল করতে পারবেন না বা কাউকে সেলের জন্য অফার করতে পারবেন না, এই ব্যাপারগুলো তারা এখানে বলে দেয়। ভিউ থেকে অর্ডার করে দিলে আপনারা ভালোভাবে দেখতে পাবেন, ওরা ক্লেম করতে পারবে, কারণ আপনাকে অফার মানে সেল করার জন্য অনুমতি দেয়নি, ঠিক আছে? এই হচ্ছে তাদের টার্মস এন্ড কন্ডিশনস। এটা ফ্রি, তাহলে আমি কেন আপনার ফ্রি ফর ইউজ, হ্যাঁ, ফ্রি ফর প্র্যাকটিস, ঠিক আছে? তারা তো আপনাকে মানে সেল করার জন্য ইয়ে দেয়নি, ঠিক আছে? তারা টার্মস এন্ড কন্ডিশনটা লিখে নিছে, ওকে ওকে। তো আমরা টেমপ্লেট নিয়ে কাজ শুরু করবো। প্রথমে আমাদের একটা কুইক স্টার্ট লাগবে, কি লাগবে? কুইক স্টার্ট বুঝুন তো, তৈরি করছে আপনারা? আপনারা কি ইয়েতে তৈরি করে দেখাবেন নাকি? কোথায় ইসলাম কুইক স্টার্টটা মানে হচ্ছে, যেমন ধরেন আমাদের প্রত্যেকটা প্রজেক্ট শুরু করার সময় আমাদের কি লাগবে, HTML লাগবে, CSS লাগবে, বুটস্ট্র্যাপ লাগবে, JS লাগবে, এগুলো তো কমন ব্যাপার, হ্যাঁ, এগুলো কমন না? তো একটা ফাইল থাকবে যেখানে সবকিছু আগ থেকে কমন মানে কানেক্ট করা থাকবে, তাহলে এগুলো কি আমি কাজ অনেক কমে গেল, এটাকে আমি কুইক স্টার্ট বলতেছি, ঠিক আছে? কুইক স্টার্ট। তাহলে একটা কুইক স্টার্ট তৈরি করি, যেমন এই ফাইলটা রিনেম করি, রিনেম করলে হচ্ছে কুইক স্টার্ট। রিনেম করছি কেন জানেন তো? ক্লিক করছি, কন্ট্রোল চাপ টান দিচ্ছি, এটাকে আমি কুইক স্টার্ট তৈরি করবো। তার সাবজেক্ট টেক্সট নিয়ে যাচ্ছি, HTML থেকে এগুলো সব বাদ, কারণ আমাদের এখানে দেখেন বুটস্ট্র্যাপ তার ইনস্টল.css এর লিংক করা আছে, তো
এখন আমাদের এক্সট্রা করে লিঙ্ক করতে হবে হচ্ছে এখানে আমাদের ফন্টাসন লাগবে। কি লাগবে? ফন্টাসন লাগবে। ফন্টসের ভিতরে আমি ফন্টাসন আছে, ফন্টাসন লিঙ্ক করছি, লিঙ্ক করা নাই, ফন্টাসন আছে। বাহ, মাশাআল্লাহ। fonts, fontasm, CSS, all mean CSS। প্রথমে ভিডিওগুলো চলে আসছে fontasm, তারপর jQuery, bootstrap, CSS, standard CSS সব চলে আসছে। এরপর আমরা কোন ফন্ট ইউজ করব? প্রথমে কোন ফন্ট ইউজ করব? নরমালি এই টেক্সটে ক্লিক করে আপনি লেখার উপরে ক্লিক করে আপনাকে ফন্ট দেখাবে, ঠিক না? তো এমনি আমাদের এখানে দেখাচ্ছে না, জর্জিয়া বাই ডিফল্ট। এখানে এমনি দেখাচ্ছে না। আচ্ছা, জর্জিয়া ফন্টটা কেমন আপনি দেখি তো। এখানে জর্জিয়া দেখাচ্ছে, জর্জিয়াটা বাই ডিফল্ট কান্ট্রি হিসেবে আছে। আমি গুগল ফন্টসে যাই, অথবা আমি নিজের একটা ফন্ট সিলেক্ট করে নেব। হ্যাঁ, জর্জিয়া ফন্ট। এটা দেখতে পারেন, এটা একটু দেখা দরকার জরুরি। ওইটাই জর্জিয়া, জর্জিয়া টিটিএফ, পিটিএফ, A4, জর্জিয়া বোর্ড। নর্মালি টিডিএফটা সবাই ব্রাউজার সাপোর্ট করে। এটা আগে ফরম্যাটগুলো খুব ঝামেলা হতো, হ্যাঁ, আগে অনেকগুলো ফরম্যাট একসাথে লিঙ্ক করা লাগতো। তো টিডিএফ ফরম্যাটটা হচ্ছে খুব স্টেবল, এটা সব ব্রাউজার ইয়ে করে। আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। এই টিডিএফটা এখন সব জায়গায় সাপোর্ট করে। জর্জিয়া, কন্ট্রোল এক্স করে কাট করে নিয়ে এলাম। এখানে মুক্ত আর ইন্ডিকা আছে, ওগুলো বাদ দিচ্ছি। অনেকগুলো ফন্ট আছে, প্রচুর ফন্ট। একটা ফোল্ডার করে আমি জর্জিয়া। তো এখন আপনাকে এখানে দেখতে পাবেন কি কি ফন্ট লাগবে। আর এখানে এটাকে আমি লোগো হিসাবে নিতে পারি। এখানে ক্লিক করলাম, এটা কি লোগো হিসাবে আছে নাকি টেক্সট হিসাবে আছে? না, লোগো। এই দুটো মিলে আসলে লোগো, এটাকে লোগো হিসাবে নিচ্ছে। তো আবার এখানে একদম লাইট ফন্টটা লাগতে পারে, এখানে হচ্ছে মিডিয়াম ফন্টটা লাগতে পারে, তারপর এখানে মিডিয়াম, এখানে লাইট, এখানে মিডিয়াম, মিডিয়াম টাইপের, মিডিয়াম লাইট, অতটা বোল্ড কিছু নাই, বোল্ড কিছু নাই। নর্মালি আপনার ক্লায়েন্ট আপনাকে ফন্ট প্রোভাইড করবে পিএইচডি হবে। তো আমি এখন দেখি কি কি আছে। বোল্ড আছে, বোল্ড, ইটালিক, একটা বোল্ড নিলাম, যদি কখন লাগে আমাদের। তারপরে রেগুলার নিলাম, তারপরে এগুলো আসলে টেস্ট করে দেখতে হবে কোনটা কি অবস্থা। এই এখানে আছে জর্জিয়া জেড, জর্জিয়া আই, জর্জিয়া বি, বোল্ড আর কি, A4 সাইজের, জর্জিয়া, জর্জিয়া ইটালিক, রেগুলার, বোল্ড। আমি A4টা নিচ্ছি। জর্জিয়া A4, আর বি মানে হচ্ছে বোল্ড। জর্জিয়া যেটা নেওয়া যায়, জেড করি, জর্জিয়া জেড, এটা বোল্ড টাইপেরই, তাই বোল্ডটা নিচ্ছি। শুধু জর্জিয়া, জর্জিয়া রাখবে, এই জর্জিয়া নিলে হবে। আর এখানে ইটালিক কিছু আছে, এই যে ইটালিক, বোল্ড আর ইটালিক, সেক্ষেত্রে আমি লিখতে পারি কোনটা, এই যে এটা জর্জিয়া ইটালিক, বোল্ড ইটালিক, জর্জিয়া বোল্ড ইটালিক। মানে আপনার দেখতে পাবো যে কোনটা কোনটা লাগবে। রেগুলার, বোল্ড আর বোল্ড ইটালিক আমি ছিল। ওকে, সবগুলো নিয়ে আসলে কি আসলে আপনার যদি আপনার কানেক্ট করা না লাগে সবগুলো নিয়ে লাভ নেই।
আপনারা দেখতে হবে কোনটা কোনটা লাগবে, বুঝছেন না? মূল ব্যাপার হচ্ছে কি, আপনি যখন একটা প্রিমিয়াম টেমপ্লেট ইউজ করবেন, তারা একটা ফন্টের সবগুলো ইউজ করে। এগুলো আসলে ফ্রি ফন্ট, তো তাই এগুলো কোনো ঠিক ঠিকানা নেই যে সে কোনটা ইউজ করতেছে আর কি করতেছে। ওকে, তো আমি জাস্ট আগে ফন্টগুলোকে ডিফাইন করে নিই। কি হতে বলবেন তো? ফন্ট, ফ্রন্ট ফেস, তারপর assets, fonts, Georgia, Georgia board, font family, Georgia board. এখানে সোর্স ইউআরএল এর মধ্যে আমি যদি ডাইরেক্ট গুগল ফন্টস এর লিংক দিয়ে কাজ করব, গুগল ফন্টস তো এভাবে দেওয়াই যাবে না, কারণ ওটা তো ইম্পোর্ট করতে হবে বা লিঙ্ক করতে হবে। ঠিক আছে, জর্জিয়া বোল্ড, তাহলে জর্জিয়ার কি আছে? জর্জিয়া বোল্ড ইটালিক আছে। রেগুলার, জর্জিয়া রেগুলার দিচ্ছে। টিটিএফ বের হয়েছিল। এফএফ ওকে, সিএসএস এর ডাইরেক্ট গুগল ফর্ম এর লিংক ইউজ করা। হ্যাঁ আমি ইম্পোর্ট করে রেখেছি। একটা হচ্ছে লিঙ্ক, লিঙ্ক করে হচ্ছে লিঙ্কটাকে লিঙ্ক হচ্ছে স্টেল আর ইম্পোর্ট হচ্ছে সিএসএস এ। ওকে, কুইক স্টার্ট ডান। এই কুইক স্টার্টের মধ্যে আমরা কি নিয়ে আসছি? সবকিছু লিঙ্কিং করা আছে, আবার ফন্টও নিয়ে আসলাম। এবার আপনি এটা দিয়ে যে কোনো প্রজেক্টটি শুরু করতে পারেন। ঠিক আছে, তো এই কুইক স্টার্টটাকে আমি বাইরে রাখি, বাইরে রাখি। হ্যাঁ, যারা আমাদের পরবর্তী জায়গায় যে কোনো সময় ইউজ করতে পারি। আর এটার নাম দিলাম হচ্ছে আমাদের প্রজেক্টের নাম ই টপিক, ইউ টপিক। এবার আমরা শুরু করবো প্রথমে টেমপ্লেট। টপিক ফ্লাওয়ার্স, একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে কি হেডার। এখানে হেডার টপও আছে, হেডার টপের মধ্যে হচ্ছে কি আমাদের সার্চ বার। এটা কিন্তু নর্মালি রিসেপশনের উপরে আলাদা একটা রো, আলাদা একটা রো। তো এটাকে আমরা কিভাবে করতে পারি? প্রথমে আমি ট্যাগিং হচ্ছে হেডার, না সমস্যা, হেডার স্টার্ট আর এন্ড, এই ট্যাগ হচ্ছে হেডার। হেডারের মধ্যে অবশ্যই কন্টিনিউ থাকবে সবকিছু। ঠিক আছে, ফুল এফিতে কন্টিনিউ থাকবে, কারণ এটা বডিতে ব্যাকগ্রাউন্ড আসছে। এই বডিতে ব্যাকগ্রাউন্ড আসছে। তো আমরা না না না, এটা আসলে মনে হচ্ছে যে তারা কেটে দিতে কোথা থেকে, হ্যাঁ বাইরে করে দিচ্ছে। এটা ওভার ব্যাকগ্রাউন্ড হওয়ার কথা না, কারণ এটা কিন্তু আরো অড লাগবে ওয়েবসাইটটা। ঠিক আছে, মানে ফ্রি তো নিচে দেখলে বুঝতে পারবে না, কারণ এইটার আর কোথাও উপস্থিত হবে নাই। ঠিক আছে, এটা আসলে ওয়েবসাইটের সাথে
ভাই তাই মনে হচ্ছে পিএইচডি সার্চ বারের কালার ওটার কালার যদি 7 হয় দিয়ে দিলাম, অসুবিধা হচ্ছে নাই, ঠিক আছে। ওকে, তো আমি হেডার নিলাম, অথবা হেডার, তারপর হচ্ছে কন্টেনার, তারপর হচ্ছে রো। রো, এই রো এর মধ্যে প্রথমে আমাকে দিতে হবে হচ্ছে এই উপরে এইটুকু, উপরের এইটুকু, এটাকে আপনি একটা রো চিন্তা করতে পারেন, অথবা একটা ডেট চিন্তা করতে পারেন, একটা ডেট চিন্তা করলেই হয়। আমি এটাকে জুম করতেছি, স্পেস চাপলে আপনি এভাবে সরাতে পারবেন। এটার হাইটটা দেখে নিন, কতটুকু এটার হাইট, 10 পিক্সেলের মতো না, 10 পিক্সেল, ঠিক আছে। এই জন্য আমরা একটা এগুলো দিয়ে দেবো আর কি, অথবা আমরা যেটা করতে পারি জুম করলে কারো অনেক সমস্যা হয়, তাহলে আমি জুম আউট করে দিই। ঠিক আছে, কালারটা হয়ে গেল, কালার কোড। এটার নাম কি দেওয়া যায়? হেডার টপ সামথিং নাকি? বেগুনি কালার, বেগুনি ইংলিশ কি? ভায়োলেট না? জাস্ট এই টাইপের দিলাম, তো খেয়াল করেন সমস্যা নাই। এই হচ্ছে আবার কালার কোড, আপনি জাস্ট হাইট কতটুকু? এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই পিক্সেলের ইয়েগুলা মানে লেন্থ বা এটা উইডথ কিভাবে মানে বুঝবো আর যে প্র্যাকটিস করতে করতে বুঝা যাবে কত 10 পিক্সেল হলে কতটুকু হবে? না 10 পিক্সেল এখানে মান নিতে আছে, আমি এখানে নিতে আছি 10 পিক্সেল। হ্যাঁ, তবে আপনি কাজ করতে করতে আপনি আরো ভালো আইডিয়া আসবে, ঠিক আছে। তবে আমি এখান থেকে নিতে আছি 10 পিক্সেল। আসছে কন্টেইনার রো, হেডার ভায়োলেট, ও উইথ তো দেই নাই, চলে আসছে, ঠিক আছে। ওকে, খেলবেন তো এটা হয়ে গেছে। এটার নিচে আমাদের কি আছে? কন্ট্যাক্ট ফর্ম, এটা সার্চটা আমরা চাইলে এটাকে কল 12 রাখতে পারি, কল 12 রাখতে পারি, কল 12 একদম ছোট স্ক্রিন পর্যন্ত, এটা তো বড়ই হবে। এরপর আরেকটা কল আসবে। এখন এটা কতটুকু হতে পারে? আচ্ছা, আমাদের এইটা দেখেন, এটা কিন্তু কন্টেইনারের ভিতরে না, দেখেন এই কন্টেইনার হচ্ছে একটুকু চিন্তা করা যায়, এটা কন্টেইনারের বাইরে, এটা ফুল উইথ। এরা আসলে পিএইচডি ডিজাইন করছে না, এই বাহিরের এই ব্যাকগ্রাউন্ডটা দেখার কোনো দরকার ছিল না, কারণ এই দেখেন এই হচ্ছে কন্টেইনার, এই হচ্ছে কন্টেইনার। কন্টেইনার বুঝবেন হচ্ছে যে কন্টেইনার দেখে
সবগুলা বক্স হয়ে গেছে, দেখেন এখানে শেষ হয়ে গেছে, এখানে শেষ হয়ে গেছে, এর বাইরে দেখতে গেছে, এটা হচ্ছে কন্টেনার। এটা আবার একটু রেখে দিচ্ছে, এটা আসলে কিছুই না। আমরা কি করবো, এটা ফুল উইথ, এটা কন্টেনারের ভিতরে না, এটা হচ্ছে কন্টেনারের বাইরে। আপনি গেলে এখানে রাখতে পারেন সবার উপরে, তাহলে হবে ফুলে হলো। ঠিক আছে, এবার দেখেন, এবার হচ্ছে আমরা এটা নিয়ে চিন্তা করবো। এখন এটাকে আমরা রাখতে পারি কন্টেনারের ভিতরে থাকবে, তাহলে এটা কয়টা কলাম থাকবে, তিনটা কলাম নিয়ে থাকতে পারে না, তিনটা বা চারটা, এটি সাইজ 12টা কলাম দিয়ে, চারটা কলাম আমি 4টা কলাম দিয়ে প্রথমে, কিন্তু এই পাশে রাখতে হবে কি হতে হবে, একটু খালি না। এখন 4টা কলাম দিলে একে এই পাশে কি করবো, একটু খালি করবো কি হবে, অফসেট দিয়ে, কি দিয়ে অফসেট, মনে রাখবেন কোথাও যদি কলাম খালি করতে হয় তাহলে অফসেট দিতে হবে। তাই আমি বলতেছি যে টোটাল কলাম হবে 12টা কল, এটাকে আমি রিজেক্ট করি, এমডি হচ্ছে সাপোজ 3, আর অফসেট কত, অফসেট এমডি 9, এখানে হাই লেখা আছে। অফসেটের ভ্যালুটা কাউন্ট করা হয় কিভাবে? মানে আপনি মাইনাস করে মার্জিন মাইনাস মতো আর কি, যে কয়টা কলাম খালি রাখতে চান, দেখেন হাই এখান থেকে শুরু হয়েছে না, এর আগে এগুলো কি হয়ে গেছে, অফসেট হয়ে গেছে। ওকে, মানে পুরো এরিয়াটাকে 12টা কলাম হিসাব করে দেন, যে কটা কলামের পরে আমি এটা নিতে চাইবো। হ্যাঁ ওই কয়টা কলাম অফসেট হবে, হ্যাঁ লেফট থেকে শুরু হবে, মাঝখান থেকে বিষয়টা অফসেট রাখতে চান, ঠিক আছে। এটা আমাদের সার্চ দিয়ে করে রাখতে হবে। সার্চ দিয়ে কলাম এটাকে 3টে দিলাম, সে 3টা কলাম নেবে, ঠিক আছে। এই 3টে কলাম এখান থেকে শুরু হয়ে একটু এপাশে নিচ্ছে, এর আগে কটা খালি করছে, 9টা, 12 কলামে 9টা বাকি আছে, 9টা কি করে দিলাম, অফসেট করে দিলাম। এবার আমি যেটা করবো, এখানে আমাকে এখন সার্চ অপশন তৈরি করতে হবে, মানে রাখবেন সার্চটা এই সবগুলোকে ফর্ম দিতে হবে, দিতে হবে ফর্ম না দিলে কাজ করবে না, কারণ তাকে ধরতে হবে। আপনি সাপোজ একটা সার্চ ফর্ম ব্যবহার করতেছেন, এখন সার্চে যা লিখতেছেন সেটা ধরতে হবে না, ধরে তো করে দেবেন, তার মানে এখানে ফর্ম লাগবে। ওকে, এবার ইনপুটটা কি, সার্চ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবে, ইনপুটের সার্চ, এখানে একটা ফর্ম আছে, কি আছে, আইকন আছে। তো আমি এখানে সার্চের পরে আমি চাইলে এখানে একটা আইকন দিতে পারি, সার্চ আইকন, কে দিতে পারি, সার্চ আইকন। আমি এই পুরোটাকে আরেকটা ডিবের ভিতরে নিচ্ছি, ডিবের নাম দিচ্ছি সার্চ ফর্ম, ওটা আরো মিনিংফুল হলো, ঠিক আছে। এবার সার্চ ফর্মে যদি আমাদের একটা সার্চ আইকন দিতে হবে, আইকনটা নিয়ে আসতে হবে ফন্টেশন থেকে, সার্চ, এই কোনটা আছে, এটাই, জাস্ট কপি করে এখানে দিয়ে দিলাম, চলে আসছে না, চলে আসছে। তো আমি চাচ্ছি যে এই ইনপুট টাইপটা অলওয়েজ ফুল থাকবে, তাহলে কি দেবো, ফর্ম গ্রুপ ফর্ম কন্ট্রোল অলওয়েজ ফুল থাকবে। ওই কল 3 এর মধ্যে অলওয়েজ কি থাকবে, ফুল থাকবে। ওকে, এটা নিচে চলে আসছে, টোটালি ফাইন। তো এটা ছিল একটা রো, এই রো এর পরে এবার আমরা তৈরি করবো হচ্ছে মেনু আর লোগো আর মেনু এটা। ওকে, তো আমরা আরেকটা রো নিব, আইকনটা হ্যাঁ নিয়ে যাবো, আমরা এখন মার্কআপটা নিয়ে আসতেছে, ঠিক আছে। তো এখন আমরা আরেকটা রো নিব, এই রো এখানে শেষ, এই রো এখানে শেষ, তারপর আরেকটা রো শুরু করবো। এখন এই রো এর ভিতর দেখেন এটা হচ্ছে কত দেওয়া যায়, 3 কল LG 3, আর এটা কতটুকু
6 এখানে 2 বাকি খালি আছে, এখানে 2 খালি আছে, খালি, তাহলে 3 আর 2 কত 5, আর কত বাকি 5 আর 7, আর এটা হবে কি 7, সেজন্য আমি এরকম দেবো কল LV কত 3, এটার ভিতরে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নেব, কারণ লোগোতে ক্লিক করলে হোম পেজ রিলোড হয়। এখানে একটা ইমেজ যাবে, অ্যাসেটস ইমেজ সেভ করে নিই, এই যে লোগো, কন্ট্রোল আলট্রা, এখানে ক্লিক করলে আমি শুধু এটা পেয়ে যাবো। তারপর কি করবো, ট্রিম করবো, যে আমরা এখান থেকে পিএনজি সিলেক্ট করবো, ঠিক আছে। পিএনজি কই, এই যে পিএনজি লোগো ডট পিএনজি, ওকে, সেভ ফর ওয়েব সার্চ যদি হবে, হ্যাঁ হবে। লোগো ডট পিএনজি, দেখেন তো লোগোটা আসছে, চলে আসছে, চলে আসছে, ওকে। চলে আসার পরে এবার আমরা এই কল LG3 পর কল কত দেবো, কল 7 LG7, অফসেট আর অফসেট LG কত 2, এটা মধ্যে কি হবে নাফ ইউএল এলআই 6টা এ হ্যাশ মেল তৈরি করে ফেলি, বা তাহলে কি ম্যাপ বান্না করে যাবে, ক্লাস ম্যাপ আইটেম, এগুলো কি লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে মেনুগুলোর নাম বলবো তো, আর এখানে স্টাইল তো আছে আরো, হ্যাঁ আপার কেস আছে, এটা ফুল হয়ে যাবে ওইভাবে, আমরা এখানে 2 পর্যন্ত খালি রাখছি, ক্লিয়ার সব, ওকে। তো এবার আমরা ট্রাই করবো, যেমন টেক্সটে ক্লিক করলাম, স্টাইল ডেমো, তারপর কি ফুল ড্রপ ডাউন পোর্টফোলিও গ্যালারি, ফুল উইথ ড্রপ ডাউন, তারপর পোর্টফোলিও গ্যালারি, পোর্টফোলিও গ্যালারি, ওকে। মোটামুটি এরকম আমাদের মানে হলো। এবার আমরা এই সেকশনটা ডিজাইনটা করে ফেলি, এই সেকশনটা কিভাবে ডিজাইন করা যাবে। প্রথম হচ্ছে এটা কি উপরে লেগে আছে, এটা যে আসলে ফ্রি টেমপ্লেট কি খেয়ে ডিজাইন করে, যে এটার সাথে কেন লেগে থাকবে, এটা কত অড না, ব্যাকগ্রাউন্ড কালার দিছে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে, কিন্তু এটা লাগাই দিয়ে কেমন লাগবে না, ওটা একটু ফাঁকা দিলে ভালো হতো। দেখ আমরা চাইলে এটাকে লাগাই রাখতে পারবো, চাইলে ফাঁকা হতো, মার্জিন টপের ব্যাপার, তেমন কিছু না। ওকে, চ্যালেঞ্জ শুরু করি। কোড প্রথম হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পজিশন অফ রিলেটিভ, এটা হচ্ছে অ্যাবসলিউট, ঠিক আছে। ওকে, সার্চ ফর্ম, এটার ভিতরে যে ফর্ম আছে তার ভিতরে যে
ইনপুট টাইপ আছে, তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে রাইট, তারপরে পরিবেশ কি রিলেটিভ, মার্জিনটা একটা দেখ, একটু নামাই দিল। এবার এই ফর্মেটের যে আইটেম আছে তার পজিশন অ্যাবসলিউট, টপ 0 লেফট 0, স্যার রাইট 0 হবে, হয়ে গেছে না? চলে আসছে। ও আচ্ছা, এখানে আরেকটু কাজ আছে, তার ব্যাকগ্রাউন্ড আছে, এটি আছে উইথ 20 পিক্সেল, হাইট 20 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা, বর্ডার রেডিয়াস 50%, ফন্ট সাইজ 12 পিক্সেল। দাঁড়ান, 30 পিক্সেল, 30 পিক্সেল আর বেশি বড় হয়েছে। 25 পিক্সেল, 25 পিক্সেল, ওকে। ফন্ট সাইজ বাড়াবো, তার আগে ঠিক আছে। এবার ফন্ট সাইজ একটু বাড়াই, এবার দিব হচ্ছে লাইন হাইট, হয়ে গেছে। এটা কালার আছে, কালার হচ্ছে হ্যাঁ হ্যাঁ আলো, আমরা কোথায় গেছি? ইনপুটের ব্যাকগ্রাউন্ড আমরা এক্স্যাক্টলি এটাই দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারেন। আমরা সার্কেলে গেছি, বুঝছে? ইনপুটে কি বর্ডার রেডিয়াস নাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আলগা জিনিসটা করে বর্ডার রেডিয়াস পাইছে, আমরা চলো এটা রাখতে পারি। এটা কি টপ থেকে নেওয়া পারো? ঠিক আছে, না আই ট্যাগটাকে এনকোডটাকে বলে না রাখলে হবে, ঠিক আছে। ওকে, জাস্ট এখানে ক্লিকের ব্যবস্থা করে দিবা, এই কার্সরটা দিয়ে পয়েন্টার পয়েন্টার, ঠিক আছে। ওকে, তো মোটামুটি ডিজাইন হয়ে গেছে, বুঝে গেছে। আসমান থেকে কিছু আনছি, সবই আপনাদের করা হয়েছে, এটাই বুঝে যাবে সবাই। আমি একটু সেভ করি, এখানে ক্লিক করলে আমরা পেয়ে যাবো। এবার আমরা যাবো হচ্ছে আমাদের এইটাতে। এটা তো আমরা ডিরেক্টলি ইমেজ নিচ্ছি, এটাতে আসলে কিছু বলার নাই তেমন কিছু, কারণ আমরা কি হিসেবে নিচ্ছি ইমেজ হিসেবে। এটা ওটা একটু গ্যাপ থাকা প্রয়োজন, কারণ একদম লেগে আছে এগুলো, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রি টেমপ্লেট নিয়ে কাজ করার পেইন, যে সবকিছুই মনে লেগে থাকে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই যে লোগো আছে, এটার ভিতরে হচ্ছে লোগো ক্লাস দেই, তারপর হচ্ছে মেনু, অথবা আমরা ডিরেক্ট এই ফর্মের ভিতরে যে ইনপুট আছে তাকে মার্জিন টপ দিতে পারি, মার্জিন বটন দিতে পারি। দেখি মার্জিন বটন দিলে কি অবস্থা হয়। এত বেশি না, 30 পিক্সেল রাখা হতো। কত রাখলাম? আর মেনুগুলো এই পাশ থেকে আসবে, এখানে যাই খালি থাকুক।
কিছু করার নাই, ঠিক আছে। এটাকে এমন ভাবে ডিজাইন করছে, খুবই কনজাস্টেড করে ফেলছে, মেনুগুলো এই পাশ থেকে শুরু হবে, ক্লিয়ার? ওকে, তো মেনুর মধ্যে কি আসছে? মেনুর মধ্যে হোভার করলে কালার হয়ে যাবে কালো, না ওটা না, ওইখানে থাকবে টেক্সটগুলো বোল্ড করা আছে। সেভি বলবি কালারটা নিয়ে আগে, এটা তো নাকি 666 হচ্ছে কালার। মেনুগুলোকে ধরি, nav ul li a, কালার কই গেল? 666 না, কোথায় দিলাম? ন্যাভিগেবল করছে এই যে এখানে এখানে নাকি? আচ্ছা আর ধরি nav ul li a, কালার 666 মধ্যে আফার কেস। এবার আসতেছে হোভারে, এটাকে যখন হোভার করা হবে তখন কালার হবে কালো, ঠিক আছে? ওকে, এখানে ফন্ট সাইজ কত হয়েছে? আরে কিছুই তো চেঞ্জ হয় না, এটা 12 পিক্সেল জীবন হয় না। 12 পিক্সেল এমনি আছে, এমনি ওরা দেখাচ্ছে। অথবা এখানে ক্লিক করে দেখেন, এটা 12 পিক্সেল দেখেন, এটা 22 দেখাচ্ছে, ওটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আমরা এই ফন্টটা নিছি ফন্টটা এড দেওয়ার জন্য, মারাত্মক ছোট হয়ে যায়। 16 পিক্সেল রাখলাম, একটু সেভ করে নিই। এগুলো সবই পিএইচডি ভ্যালুয়েন্ট থাকে, তবে সস্তার থেকে অবস্থা আর কি, সস্তাও না ফ্রি আর কি, ঠিক আছে? এগুলো সব পিএইচডি ভ্যালুয়েন্ট থাকে, আপনার প্রথমে পিএইচডি দেখে বুঝবেন। আচ্ছা, আর এখানে কি আছে? এখন আমরা কি কি ফন্ট কালেক্ট করছি এটা দেখা দরকার। আমরা এখানে একটা ফন্ট বোল্ড রেগুলার, আমি রেগুলারটা নিচ্ছি ফন্ট ফ্যামিলি, রেগুলারটা দিলে কেমন হয়? এরকম হচ্ছে, হোভার করে একটু বড় হচ্ছে, দেখ এটা আমাদের স্টাইল ঠিকই আছে, ঠিক আছে? বড় হয়ে যাওয়ার কারণে নাচ করতেছে, বড় হয় কেন? আচ্ছা, এটা হোভারে দিচ্ছি, আমি হোভারে দিচ্ছি, এই জন্য বড় হচ্ছে। এবার ঠিক আছে, এবার ফন্ট সাইজ আমরা 12 পিক্সেল মিলে কাজ করবে। এই কিন্তু মজা ব্যাপার হচ্ছে ওদের আরো চিকন ছিল, আমার মনে হয় চিকনটা নেই, এদিকে আমাদের চিকন এটা নেওয়া হয়নি, আমি একজ্যাক্ট এটা পাইনি, যাই হোক যেটা পাইছি ওটা। আর এই হচ্ছে এটা না, এই জন্য আমরা ইউএল কে বলবো nav ul টেক্সট লাইন কি রাইট গেছে। ডিরেক্ট ম্যাপ কে বলতে পারে, তা হচ্ছে না।
এটাকে আমাদের রাইটে নিতে হবে। আমি যদি ম্যাপকে বলি টেক্সট রাইট, কাজ করতেছে না। তো ইউএলকে বললাম টেক্সট রাইট, এক জায়গাতে পড়ে আছে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ করার সমস্যা আর কি, যে আপনাকে কাজ করতে বলতে হবে। করে রাইটে দিয়ে হুম, ট্রান্সলেট করে রাইটে দিয়ে ম্যাপের মধ্যে দিলে দেখেন টেক্সট এলিমেন্ট লেফট হয়েছে, আমরা চাইলে রাইট হবে, কিন্তু হচ্ছে ওটা করা যায়। অথবা একটা কাজ করা যায়, যে কলটা আছে না, এখানে টেক্সট রাইট বলা যায়, তখন কি হয় মানুষের আইডি যাবে না। ম্যাপ আমরা একটা আইডি দিয়ে ট্রাই করতে পারি। মেনু কাজ করে না, অথবা আইডিটা ইউএল দেই। সেই অবস্থা। অসুবিধা নেই, এগুলো তো কাজ করে। তার কাজ করে না, সেম টাইম। সেক্ষেত্রে একটা করা যায়, ম্যাপকে পুরো ডিজাইনের দিয়ে ডিপটাকে সরাই দেওয়া যায়, অথবা অফসেটটা বাড়াই দেওয়া যায়। অফসেটটা দিয়েছি 2, এখানে কত ছিল 4 আর 3 7, তাহলে এটা 5 হবে, তাহলে আমাদের ওই চলে যাবে। অনেক হয়ে গেছে, সেক্ষেত্রে 3 করতে পারি, এখানে 6 করতে পারি। এই কিন্তু আমাদের সবচেয়ে বেটার হচ্ছে যদি টেক্সট লাইন অ্যাড করতে পারতাম, কিন্তু টেক্সট লাইন অ্যাড হবে না কেন? এখানে দিলে হয়ে যাওয়ার কথা। প্যাডিং এর তাই না, প্যাডিং হচ্ছে যে ভায়োলেট মানে হলুদ কালার, বেগুনি কালার, ওটা হচ্ছে প্যাডিং। না রাইট থেকে হয় না। না এর চেয়ে ব্যাটার ছিল আমরা এটাকে নিজেরা স্কেচেস করে ফেলতাম। নিজেরা করবো, তাহলে দেখেন কি হয়। এটা এবার মতো থাকুক, অথবা এটাকে 2 করবে, আগের মতো থাকুক 2, আর এবার ছিল 7 না, 7 সব প্লাস বাদ। সকল ক্লাস বাদ। এবার দেখবো আপনারা বেসিক একটা মেনু, ভেঙে পড়া একটা মেনু। এই যে
টেক্সট লাইন রাইট হয়ে আছে অলরেডি। টেক্সট লাইন রাইট হয়ে আছে, কেন রাইট হয়ে আছে? আমরা কোথাও রাইট বলছি যে ইউএল না ইউএল কি বলছি? টেক্সট লাইন রাইট না, এখান থেকে সে রাইট হয়ে আছে। দেখেন ইউএল বলছে টেক্সট লাইন রাইট, বুঝে গেছে? সে অলরেডি রাইট হয়ে আছে। তাহলে এটা দিয়ে করে ফেলি, ম্যাভ ইউএল টেক্সট লিস্ট টাইপ লিস্ট টাইম নাম, তারপরে মার্জিন 0, প্যাডিং 0, ইউএল এলআই ডিসপ্লে কি ইংল্যান্ড ব্লক হয়ে গেছে। টেন পিক্সেলটা আপনাদের যতটুকু প্রয়োজন হয়। এই দেখেন কত সুন্দর মনে হয়ে গেছে। তারপরে ম্যাভ ইউএল এলআই এ কিছু করা লাগবে না, এটা কিছু করার দরকার নেই। চেঞ্জ করতে হবে। ওটা আগে একটু চেঞ্জ করতে হবে। এখানে দিয়ে দিলাম টেক্সট লাইন রাইটটাও এখানে চলে আসুক ইউএল তো। আর ওভারে হচ্ছে টেক্সট ডেকোরেশন না, এই এটা হচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ না করে, বুঝা গেছে? বুটস্ট্র্যাপ ইউজ করলে কিছু ঝামেলা শুরু হয়ে যায়, অসুবিধা হচ্ছে। আজকে আমরা একটিভি রাখলাম, কালকে এর পর থেকে শুরু করবো, ঠিক আছে? এই সেকশন থেকে শুরু করবো।